নমস্কার, সকলকে জানাই শুভ নববর্ষ। বিয়ের পর প্রথম নববর্ষ রণজয় আর শ্যামপ্তির বন্ধু বান্ধবদের সঙ্গে পয়লা বৈশাখের রাতে দেখা গেল হুল্লোড় করতে নবদম্পতিকে। অনুরাগীদের জন্য কবিতা পাঠ করেও শোনালেন রণজয় পয়লা বৈশাখের দিন। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের বিশেষ করে বাঙালিদের জন্য খুব স্পেশাল একটা ডে, আমরা সকলেই সেটা জানি। আজকে পয়লা বৈশাখ এবং এই দিনটা আমি তো অ্যাটলিস্ট দারুণ করে সেলিব্রেট করি আমার মতো করে। এত বছর একা একা সেলিব্রেট করতাম, এবছর আমার স্ত্রীর সাথে সেলিব্রেট করছি। বাইরে ফুল লাগানো, ঘরের বিভিন্ন জায়গায় পুজো করা, এবং তাছাড়া একটু সারাদিন নিজের মতো করে ভাবনা চিন্তা করা, কিছু নতুন কবিতা পড়ার চেষ্টা করা। আজকেই একটি কবিতা পাঠ করে আপনাদেরকে অবশ্যই শোনাবো। শুভ নববর্ষ সকলকে। কবিতাটির নাম বন্ধুত্ব। কে না বোঝে বন্ধুত্ব ব্যাপারটা? কবিতা আমি বলছি, মানুষকে আনন্দে বাঁচিয়ে রাখার শিল্পই হচ্ছে কবিতা। আবার পড়ি, খুব মিষ্টি লাইন। কে না বোঝে বন্ধুত্ব? কবিতা আমি বলছি, মানুষকে আনন্দে বাঁচিয়ে রাখার শিল্পই হচ্ছে কবিতা। কবিতা লেখা সত্যিই সেরকম সহজ নয় যেরকম ভাবেন আপনি। কবিতা লেখা সত্যি সেরকম সহজ নয় যেরকম ভাবেন আপনি। না, সিগারেট ধরাবেন না, সাদা কাগজে লিখুন। বন্ধু লিখুন, লিখুন বন্ধু, বন্ধু, বন্ধু। আমরা হতভাগা, বন্ধুত্ব দিয়ে আমাদের সম্পর্ক শুরু হয়। আমরা হতভাগা, বন্ধুত্ব দিয়ে আমাদের সম্পর্ক শুরু হয় আর শেষ হয় খিস্তি খেউড়ে। এরকম মিষ্টি একটা কবিতা। হ্যাঁ, সো এবং ভেরি মাচ রিলেটেবল আই গেস। তো সেই জন্যে